রাজ্য জুড়ে এসআইআর চালু হচ্ছে আর তারপরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভোটারের তালিকায় প্রায় ৬০ জন ভোটারের বাবার নাম একই। এই বিপুল সংখ্যক ভোটারের অভিভাবকের নাম এক হওয়ায় শোরগোল পড়েছে। কি করে একসঙ্গে ৬০ জন ভোটারের বাবা একজন হতে পারে? তাহলে কি একজন বাবার ৬০ জন সন্তান? আসলে ঘটনাটা সেটা নয়। আসল ঘটনাটা জানলে চমকে যাবেন। কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হলো রাজনৈতিক বিশেষজ্ঞদের। নদিয়ার মায়াপুর ইসকনের ঘটনা। ভোটার তালিকায় এসআইআর ঘিরে রাজ্য জুড়ে যখন নানা ঘটনা বিতর্ক জারি রয়েছে, ঠিক সেই সময় নদিয়ার মায়াপুরে এমন এক অভাবনীয় কাণ্ড দেখে রীতিমতো অবাক সকলে। বিতর্কের শুরুটা নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর এলাকার ১০ নম্বর অংশে। ২০০২ সালে ভোটার তালিকায় দেখা যায় এই এলাকায় অনেক ভক্তই পিতার যে নামের সেকশনটা রয়েছে সেখানে লিখেছেন জয় পতাকা স্বামী দাসের নাম, আর সম্পর্কের স্থানে উল্লেখ করেছেন পিতা। দীর্ঘদিন ধরে বিষয়টি তেমন নজরে না পড়লেও এবার ভোটার তালিকা সংশোধনের সময় ঘটনাটি সামনে আসে। এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে কিনা তা নিয়েই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০০২ সালের ভোটার তালিকায় ইসকন ভক্তদের বাবা কিংবা মায়ের নামের জায়গায় রয়েছে গুরু মহারাজের নাম, অর্থাৎ গুরুপিতা জয় পতাকা স্বামী দাসের নাম। এমনভাবে ২০০২ সালে ভোটার তালিকায় বিভিন্ন ওই গুরু মহারাজের নাম পিতা হিসেবে গণ্য হয়েছে। মায়াপুরের এক স্থানীয় দীক্ষিত ব্যক্তি কি বলছেন শুনবো। আপনাদের নাম কি এই ইসকনের বুথে? হ্যাঁ হ্যাঁ, না না, আমরা ইসকনের বুথে না, আমাদের অঞ্চল আছে এখানে, এইখানকার সিদ্ধান্ত সরস্বতী স্কুলে। হ্যাঁ হ্যাঁ, আর প্রশান্ত স্যার আমাদের এসআইআর এর, হ্যাঁ উনি আসবে আমাদের। আমরা পুরী গিয়েছিলাম তো, ছিলাম না তো, ফের করে গেছে একবার, দেখে গেছে, আমরা ছিলাম। আমাদের প্রতি বছরে হ্যাঁ উনি আসবে। আপনার কি নাম? আমার নাম সুধা দাস। নন্দ সুতো হরি। বুঝি এই যে এখন যারা আমরা বলো তো প্রচুর যারা ইসকনের আবাসে তারা এসআইআর করছে কিনা? না না, হচ্ছে সবার বাড়ি বাড়ি, কিন্তু আমরা ছিলাম না। উনি আসবে আমাদের বাড়ি, ফের আসবে প্রশান্ত স্যার, সবার বাড়ি করে গেছে। পতাকার সামনে শিশু আছে না প্রচুর? হ্যাঁ, ও ওখান থেকে ওরা করছে মন্দির থেকে। হ্যাঁ, মন্দিরের থেকে না, আমাদের যতক্ষণ আমরা ভক্ত কমিটি আছি তার জন্য একটা MIS এর কমিটির একজন লিডার আছে, সে সবার এগুলো তদন্ত করেছে। উনি, ওনার নাম নন্দকিশোর। হ্যাঁ, ওই যে হসপিটালের পাশের বাড়ি। কিন্তু কেন ভোটার তালিকায় নিজের দীক্ষিত নাম, এমনকি গুরু পিতার নাম রয়েছে, এই বিষয়ে নবদ্বীপ বিধানসভার ইলেকশন রেজিস্ট্রার অফিসার জানান গোটা বিষয়টিতে নজর রাখা হচ্ছে। অর্ণব সিনহা ইলেকশন রেজিস্ট্রার অফিসার, তিনি কি বলছেন শুনবো। বিতর্কের কিছু নেই, কারণ এটা নতুন কোনো ব্যাপার নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। যে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ যারা ইসকনের ওখানে দীক্ষিত আছেন তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন। তো এক্ষেত্রে এরকম কেস হয়েছে, গুরু পিতার নাম যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা ওই গুরু পিতার নাম ব্যবহার করেছেন। এটা তৎকালীন সময় একটা অর্ডার ছিল প্রবাবলি। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন AEROকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন BLOকেও বলে দিয়েছি, এবং আরেকবার আমরা ভালোভাবে বলে দেবো ওই পার্টগুলোতে যাতে ভালোভাবে দেখে আমরা তুলব। এবং এর সাথে সাথে আমরা পাবলিককেও বলতে চাই এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের ECI যা গাইডলাইন আছে অ্যাজ পার SOP আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে। দীর্ঘদিন ধরে চলে আসছে এই রীতি। ইসকন কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেনি। এই ঘটনা প্রসঙ্গে তাদের প্রশ্ন করলে তারা কার্যত এড়িয়ে যান। তবে এই বিষয়ে এক ইসকন ভক্ত কি বলছেন শুনুন। এখানকার আবাসিকদের এসআইআর যেটা হচ্ছে, এদেরটা এসআইআরটা কি আপনারাই করছেন না এরা নিজেরা করবে? BLO করছে না, সেটা না, মানে বিভিন্ন মঠ মন্দিরে তো আপনার হচ্ছে যারা আবাসিক, বিশেষ করে সন্ন্যাসীরা যারা রয়েছে, মানে তাদেরটা কি মানে অথরিটি দায়িত্ব নিয়ে, মানে এখান থেকে অথরিটি দায়িত্ব নিয়ে করছে? সব ব্লকের আন্ডারে তো অবশ্যই। এখানে বোধ হয় আপনাদের বলে ভর্তি স্কুলের মধ্যে সম্ভব অনেক সেন্টার আছে এখানে, 5-6। একটা বিষয় বলছি, নামটা দেখা গেছে এই বুথের মধ্যে যারা রয়েছে মানে জয় পতাকা স্বামী নামে
পিতার নাম লিখেছে, একাধিক ভক্ত বা এখানে আবাসিক, সেটা দিকেও জিজ্ঞাসা করছিলাম, এটা কি সম্ভব? একজন দীক্ষা নিয়েছি, দীক্ষা হলে পিতার নাম নিতে। এই ঘটনা সামনে আসতে রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। এই বিষয়ে কংগ্রেসের দাবি, এসআইআর যখন হচ্ছে তখন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, যারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছে তাদের বের করে দেওয়া হোক। নির্মল সাহা তিনি কি বলছেন শুনব। ইসকনে অনেক সন্ন্যাসী আসে, তাদের ভোটার লিস্টে 2002 সালে একজন পিতা, একাধিক প্রায় শতাধিক ভোটার লিস্টে বাবা একই। এ বিষয়ে কি বলবেন? এ বিষয়ে কী বলবো, এগুলো অত্যন্ত খারাপ বিষয়। কারণ আমরা জানি যে ভারতবর্ষের সংবিধান যদি আমরা মানি, ভারতীয় যদি আমরা মনে করি ভারতীয়, তাহলে এগুলো কখনোই কাম্য নয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, সে বলছে আমি দীক্ষিত, তারা আমার শিষ্য, তা সেক্ষেত্রে নবদ্বীপের মাটিতে তো এটা প্রযোজ্য নয়। নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর জন্মস্থান, বৈষ্ণবের পীঠস্থান, একটু পরপরই মঠ মন্দির আছে, সেখানে গুরু গোসাই রয়েছে, শয়ে শয়ে এখানে শিষ্য আছে, দেশ বিদেশের থেকে আসে, কিন্তু কখনোই তার পরিচয় কিন্তু সেই গুরুদেব কাগজে কলমে বা অফিসিয়ালি নয়। সে তার ধর্মীয় গুরু বাবা সে হতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু এটা একদম অনুচিত। আর আমরা যদি ইতিহাস ঘাঁটি, সেই যখন রামকৃষ্ণদেব ছিলেন, মা সারদা ছিলেন, তারা বলেছিলেন আমার অগণিত সন্তান, অর্থাৎ সেটা তখন, এখন আর নেই। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। বিজেপি নেত্রী সোমা মুখার্জি কি বলছেন শুনবো। মায়াপুর তো নয়, আমি বলবো ওটা মিয়াপুর। এই মিয়াপুরটাকে শত শত যারা প্রভু, আমি মনে করি অনেক প্রভু আছে ভণ্ড বেশে, প্রভু মিয়াপুরটাকে মায়াপুর করেছে। আপনারা শতাধিক কেন, দেখবেন এর থেকে বেশিও একজনা বাবা বেরোবে। যেমন শতাধিক পিতা দেখতে পেয়েছেন, আপনার পেপারেও বেরিয়েছে যে জয় পতাকা স্বামী দাস। তো ওখানে ছদ্মবেশে আমি বলবো আপনারা খোঁজ করলে জানতে পারবেন অনেক প্রভু আছে, তারা আদেতেও হিন্দু কিনা আমার সন্দেহ আছে। আর এই মায়াপুর তো নয়, এটা মিয়াপুরকে আজকে মায়াপুর করেছে। ওই মায়াপুরে যে প্রভুরা রয়েছে ছদ্মবেশে, দেখুন না, বহু দাগি ক্রিমিনাল লুকিয়ে আছে, আপনারা তদন্ত করলে দেখতে পারবেন। এবং এই এসআইআর মাধ্যম দিয়ে এগুলো সামনে চলে আসবে, এদের মুখোশ খুলে যাবে। তাহলে কি ভোটার লিস্টটা কি ভুল? দেখুন, ভোটার লিস্ট একেবারেই ভুল নয়, কারণ এভাবে ভুল হতে পারে না। তো ওনারা একজন পিতা, শতাধিক সন্তানের বাবা, এটা তো হতে পারে না। এটা কোনো সংগঠন নয়, এটা সাংবিধানিক তো কোনো উপায় হতে পারে না। তো এইভাবে তো একজন পিতা সবার হতে পারে না, পিতা শতাধিক পিতা আপনারা দেখেছেন, হয়তো আরও সন্তান খুঁজে পাওয়া যাবে। এখন যদি প্রশ্ন করি মা, তাহলে মাও কি শতাধিক? এরকম তো নয়। তো এটা হতেই পারে না। এরকম অনেক আছে, দেখুন, হয়তো আদেতেও, আমি প্রশ্ন রাখছি, আদেতেও এরা হিন্দু কিনা দেখার বিষয় আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।